डोसा किधर मैंगो नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন आमिও खूब भालो आছি এসে গেছি একটা নতুন ভিডিওর সাথে দেখতে থাকুন আমি এসেছি একটা ব্যাঙ্গালোরেরই ফুড মেলা এটা হচ্ছে তোমার জয়নগরে ব্যাঙ্গালোরে একটা জায়গা জয়নগর বলে একটা জায়গা আছে সেখানে আর কি এই ফ্রুটস মেলাটা হচ্ছে ফ্রুটস মেলাটা বলতে এটা জ্যাকফ্রুট আর ম্যাঙ্গো মানে বিভিন্ন ধরনের এখানে এই ফুড মেলা বসে আমি গত 2 বছর থেকে এটা মানে দেখছি আমি গত 8 বছর ধরে ব্যাঙ্গালোরে রয়েছি কিন্তু আমি 2 বছর ধরে এটা জানছি যে এখানে এরকম ফুড মেলা হয় মানে সিজন অনুযায়ী শীতকালে কিছু সবজি উঠলে তার একটা ফেস্টিভ্যাল টাইপের এরকম মেলা হয় ये क्या है मेरा कैमरा कैसे आ रहा है उंडे ভিডিও করতে করতে হঠাৎই মনটা খারাপ হয়ে গেল হঠাৎ করে আমি জানি না আমার ক্যামেরাটা কেমন ঘোলা হয়ে গেল কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি খুব ভালো এরকম হয় না তো হঠাৎ করে কেন এরকম হয়ে গেল বুঝতে পারছি না মনটা খারাপ হয়ে গেল যাই হোক তোমরা দেখতে থাকো এটা হচ্ছে মানে ফ্রুটস মেলা বসেছে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র বসেছে কিন্তু সেরকম কিছু না আর ভীষণ কস্টলি ভীষণই মানে মেলার জিনিস এতটাই দামি যে ধারণা করতে পারবে না ভীষণই দামি মানে জিনিসগুলো মানে বাইরে যা দাম তার ডবল এখানে দাম ওই জন্য আমার নেওয়ার মতন এখানে কিছু ছিল না আর পছন্দ সেরকম কিছু হচ্ছিল না তবুও যা দেখতে ভালো লাগে মেলায় আর কি এই স্লিপার হিলসগুলো খুব ভালো লাগছিল কিন্তু সবকটাই 700 টাকা 600 টাকা এরকম দাম হ্যাঁ সবাই এবার ভাববে হয়তো যে 700 টাকা স্লিপারে এমন কি দাম কিন্তু একটা হয় না কোয়ালিটির ওপর ডিপেন্ড করে আমি জানি না মেলার কোয়ালিটি কীরকম কিন্তু মেলার কোয়ালিটি অনুযায়ী দাম 700 টাকা আমার মনে হয় একটু বেশি বলেছে থেকে ব্র্যান্ডেড বা কোনো ভালো মল থেকে নেওয়া আমার মনে হয় যে আমার পার্সোনাল ওপিনিয়ন ভালো হয় তারপর এই চুড়িদার এই কুর্তিগুলো সব 700-র ওপরে দাম 750 যেগুলো হয়তো তুমি ভালো ভালো অনলাইন থেকে কিংবা ভালো ভালো জায়গা থেকে তুমি হয়তো এটা 350 400 500-র মধ্যে পেয়ে যাবে কিন্তু এখানে যে 750 এই জিনিসের দাম মানে যেটা 750 টাকা নেবার মানে দামই না যে জিনিসটা মানে সেই জিনিসটার দাম আমি কেন 750 টাকা দিয়ে মেলা থেকে নিতে যাব এটাই আমি বলতে চাইছিলাম আর এই ম্যাঙ্গোগুলো এটা যেহেতু একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে এখানে মেলা টাইপ তো আমার মনে হয় যে এই ম্যাঙ্গো মেলাতে ম্যাঙ্গোর দাম কম হওয়া উচিত কিন্তু মার্কেটের থেকে এখানে হয়তো 10 টাকা 20 টাকা হয়তো কম ঠিক আছে বা মার্কেটের দাম আর এখানের দাম সেমই তো আমি ভাবলাম মার্কেট থেকেই নেব এখান থেকে নেওয়ার কোনো দরকারই নেই মিষ্টি হবে কি হবে না কেটেও দেখিয়ে দিচ্ছিল না মার্কেট থেকে নিলে কি ওরা কেটে এক পিস দেয় যে খেয়ে দেখুন মিষ্টি কিনা তাহলে নেবেন কিন্তু এখানে সেরকম হচ্ছিল না তো আমি বললাম ঠিক আছে আমরা যেখান থেকে ফ্রুটস নিই মার্কেট থেকে সেখান থেকেই নেব বলে আমি আর নিলাম না কেন খেতে কীরকম হবে না হবে জানি না তো ওই জন্য কিন্তু দাম করছিলাম তো মার্কেটের দামের থেকে হয়তো 10 থেকে 15 টাকা হয়তো হেরফের এর থেকে বেশি কিছু হ্যাবুক না যে মেলায় বলে প্রচণ্ড সস্তায় যেহেতু এটা ম্যাঙ্গো ফুড মেলা তো আমার মনে হয় এখানে দামটা বাইরের মার্কেটের থেকে কম হওয়া আরও উচিত ছিল তো এবার না সেটা তো বুঝতে পারলাম না কেন তো যাই হোক এবার সবার তো সমান লাগে না কারণ অনেকেই নিচ্ছে যাদের পোষাচ্ছে নিচ্ছে আর যাদের পোষাচ্ছে না নিচ্ছে না দেখছে জাস্ট আর কিছু না যাই হোক এখানে বিভিন্ন ধরনের ম্যাঙ্গোর ভ্যারাইটিস ছিল যেটা মার্কেটে হয়তো এত ভ্যারাইটিস পাওয়া যায় না এখানে অনেক রকমের ছিল বিভিন্ন নামের ছিল ভালো লাগছিল বেশ দেখতে এনজয় করছিলাম ব্যাপারটা জ্যাকফ্রুটও ছিল বড় বড় কিন্তু একটা জায়গায় মানে এই দোকানটায় একটাই দোকান ছিল জ্যাকফ্রুটের আর কি হচ্ছিল না জ্যাকফ্রুটগুলো কেটে মানে পিস পিস করে বিক্রি হচ্ছিল মানে তুমি লুজ ওরা ছাড়িয়ে বিক্রি করছে হয়তো ওজন
ওজন ধরেও বিক্রি হচ্ছিলো সেটা আমি জানি না, কিন্তু একটা জ্যাকফ্রুটকে পুরো মানে একটা কাঁঠালকে পুরো মানে ভেঙে ওটাকে লুজ করে বিক্রি করছিল ওরা। তো দেখতে ঠিক ভালো লাগছিল না, কেন সবাই হাত দিয়ে দেখছে, তো ওই জন্য আমি আর নিলাম না। তো বললাম না দরকার নেই। এখানে বেডশিটগুলো এত আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি দাম করিনি কত টাকা না টাকা, কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগছিলো। আমার হোয়াইট বেডশিট এত ভালো লাগে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার লাইট কালার বেডশিট ঘরে খুব ভালো লাগে, ডিপ কালার মতো ভালো লাগে না। এখানে ইয়াররিংগুলোও খুব সুন্দর ছিল, ক্লিপসগুলোও খুব সুন্দর ছিল, ভালো লাগছিলো, কিন্তু আমি কিছু নিইনি, কারণ ঘরে সব কিছুই আছে, বেকার নিয়ে সেরকমভাবে ইউজ হয় না। এখানে বিভিন্ন ধরনের চালের পাঁপড় ঠাপ্পড়, ম্যাঙ্গো পাঁপড়, তারপরে কাঁঠালের পাঁপড় বিক্রি হচ্ছিলো। এই নেকলেসগুলো ভালো লাগছিলো বেশ। তো এখানে কটনের বেশ শাড়িগুলো, আমি শাড়ির নাম জানি না, আমার শাড়ি সম্পর্কে কোনো আইডিয়াস নেই, তো আমি বলতে পারবো না কী শাড়ি এগুলো, কিন্তু কটনের শাড়ি। এই কটনের এই কাউন্টারটা দেখছো, এই কাউন্টারটা হচ্ছে কটনের, পুরো কটনের চুড়িদার, সব কটন আর অন্য কিছু না। তো এখানে আমার একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, ওই ব্ল্যাক কালার কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো আমি একটু মানে দেখছিলাম যে দেখি আমার সাইজের পাই কি না। তো যাই হোক, আমি দেখছিলাম মানে নিজের মতন ভালো মানে কিছু পাই কি না, পছন্দ হচ্ছিল। আমার একটা রেড কালারের কুর্তি খুব পছন্দ হয়েছিল, রেড কালারের, যেটা আমি হাতে তুলে দেখছি, দেখতেই পাচ্ছ আমি যেটা হাতে তুলে দেখছি, সেই কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এর দাম বলছিল 750 টাকা। হয়তো মেলার জিনিসে এরকম দাম হয়, আমার কোনো আইডিয়া নেই মেলার জিনিসের কীরকম কোনো দাম, মানে কীরকম দাম হয়। আমি যেহেতু কলকাতার মেলা দেখে এসেছি, কলকাতার কোনো মানে বিখ্যাত মেলায় আমি যাইনি, ঘরের সামনে যে ছোটোখাটো মেলা বসতো সেখানেই গেছি, যেখানে জামা কাপড় এরকম বিক্রি হতো না, তাই আমার কোনো আইডিয়া নেই যে মেলার জামা কাপড়ের কীরকম দাম হয়। তবে আমার মনে হলো খুবই দামি বললো কুর্তিটা, এর থেকে অন্য কোনো অ্যাপ থেকে নেওয়া ভালো। এই ফ্লাওয়ার্স ভাসগুলো খুব ভালো লাগছিল আমার দেখতে, ফ্লাওয়ার দেখলেই কেন জানি না খুব মনটা ওইদিকেই টানে, আর মানে সব কিছু ফেলে ওটাই দেখতে ইচ্ছা করে। তবে এখানে কাপড়ের কাউন্টার মানে ড্রেসের কাউন্টার অনেকগুলোই ছিল, কিন্তু সেরকমভাবে নেওয়ার মতন কিছু ছিল না। আমার কুর্তির কাউন্টারটা ভালো লেগেছিলো, কিন্তু ওখানে আমার ঠিক দামটা পোষালো না বলে আমি আর মানে দেখলাম না, কিন্তু কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল। তো যাই হোক, এখানে জুয়েলারিসগুলো দেখো, ইয়াররিং, ব্যাঙ্গেলস, অক্সিডের খুব ভালো ছিল, যেহেতু আমি পরি না এইসব জুয়েলারিগুলো, তো ওই জন্য আমি নিলাম না। এখানে হরেক মাল 20 টাকা 30 টাকা ছিল, স্টিলের বলো প্লাস্টিকের বলো অনেক কিছুই ছিল। তো আমার একটা নেওয়ার ইচ্ছে ছিল স্টিলের প্রদীপ, কিন্তু নিলাম না। আমার হয়েছে কি একটা মানে স্টিলের একটা প্রদীপ নেবার ছিল, দুটো প্রদীপ নেবার ছিল। আমার পেতলের আছে, কিন্তু আমি ভেবেছিলাম একটা স্টিলের নেব। মানে আমাদের যেহেতু এখানে কর্ণাটকে কি হয় না, সাউথ ইন্ডিয়ানরা আমরা যেরকম বেঙ্গলিরা একটা প্রদীপ মানে একটা প্রদীপ রাখি, কেউ দুটো প্রদীপও রাখে, কি হয় না একটা প্রদীপে হয়ে যায়, কিন্তু এদের দুটো প্রদীপ ইউজ করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো লাইক করো, সবাই শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।